আমার পুঁইশাক অবসেসড স্বামী বাবা, এই লোকটাকে নিয়ে আর পারা যায় না। যখনই বাজারে যাবে তখনই 2-3 গাছ পুঁইশাক নিয়ে আসবে। আজকে ওরকম 2-3 গাছ কচি কচি পুঁইশাক নিয়ে এসেছে। এসে বলে কি যে আমাকে একটু চিংড়ি টিংড়ি দিয়ে রান্না করে দাও তো, ভালো লাগে পুঁইশাকের সঙ্গে চিংড়ি মাছ। আমি বললাম দেখো আজকে চিংড়ি মাছ তো নেই, বাড়িতে রূপচাঁদ মাছ আছে, এটা দিয়ে খেয়ে নাও, ভালো লাগবে। আর আজকে দেখবে একটু অন্যরকম করে রান্না করব। তাহলে ঠিক আছে বানাও তাহলে। প্রথমে মাছগুলোকে একটু ভেজে নিলাম ভালো মতো করে, বেশি ভাজিনি, কড়া করে। আর আমি এরকম ম্যাজিক্যালি করে নিয়েছি বলে আমার বড় একটু অবাক হয়ে গেছে। আর আমার মনে হয় এই ম্যাজিকটা সবাই জানে। আচ্ছা যাই হোক, তারপরে আমি ওই তেলেই দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিয়েছি একটু 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা। ফোড়নটা ভালো করে মানে ভালো গন্ধ ছাড়লে আর কি। তারপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো মতো নাড়াচাড়া করে আমি এরকম ফালি ফালি করে আলুগুলো কেটেছিলাম পুঁই শাকের জন্য, তো সেইগুলো দিয়ে দেবো। আলুগুলো প্রথমে দিয়ে দিয়েছি। প্রথমে দিলে কি হয় মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, স্বাদটাও ভালো আসে। সে যাই হোক, ভালো লাগা নিয়ে কথা। তারপরে একটু গ্রেট করা আদা দিয়ে দিয়েছি, আদাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি একটা একটু বড় সাইজ টমেটো আর কি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তারপর পুঁইশাকগুলো দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে। তারপরে এই বেশি কিছু মশলা দেবো, আর দেবো লবণ। বেসিক মশলার মধ্যে ওই দিয়েছি একটু ধনে, একটু জিরে, আর একটু হলুদ, আর ওই লবণ আর কি। তো সেটা দিয়েও একটু ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আর কি দিয়ে দেবো এবার ঝোলের জন্য জল না, তার আগে দেবো হচ্ছে ওই কেটে রাখা পুঁইশাকের পাতাগুলো। ওইগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি, নাহলে শুধু জলের মধ্যে দিলে কিরকম কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। যাই হোক, আর পাতাগুলো না দিলে একেবারে যে একদম কয়েকটা ডাঁটা, একেবারে পাতাগুলো না দিলেও ভালো লাগে না, একদম কচি কচি পাতা না দিয়ে থাকাও যায় না। যাই হোক, আমি ঝোলের জল চাপিয়ে দিয়েছি, ফুটে উঠলে ভালো মতো তারপরে মাছগুলো দিয়ে সুন্দর মতো করে নেড়ে চেড়ে নেবো, মিশিয়ে নেব। তারপরে ওই যেটা দিয়েছিলাম আজকে, সেটা হচ্ছে একটু সর্ষে বাটা। আমি কালো সর্ষে সাদা সর্ষে মোটামুটি সম পরিমাণে নিয়েছিলাম, দিয়ে আর ওটাকে ভালো মতো করে বেটে নিয়ে এইবার মানে ঝোলে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু মানে টেস্টটা অনেকটাই এনহ্যান্স হয়, আর টেক্সচারও তরকারির একটু অন্যরকম আসে, খেতে খুবই ভালো হয়। যাই হোক, আজকে যেহেতু বলেছিলাম একটু অন্যরকম করে বানাবো, ওরও ভালো লেগেছে খেতে। যাই হোক, আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।